আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তুল্য রোধের কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। অনেকেই দেখা যায় তুল্য রোধ নিয়ে আমাদের অনেকের সমস্যা থাকে এবং আমরা সিরিজ এবং প্যারালাল নিয়ে আসলে অনেক সময় কনফিউজ থাকি। আমরা এখানে যে মেথডটা ইউজ করব সেটা হচ্ছে পয়েন্টিং মেথড, এবং পয়েন্টিং মেথডের মাধ্যমে আমরা এখানে তুল্য রোধ নির্ণয় করার চেষ্টা করব, এবং এই একটা মেথডের সাহায্যে ইনশাআল্লাহ 99.99% তুল্য রোধের প্রবলেম সলভ হয়ে যাবে। আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা জানি কোন একটা রোধের মধ্য দিয়ে যদি আমাদের কোন তড়িৎ প্রবাহিত হয় সেক্ষেত্রে আমাদের ভোল্টেজের পতন ঘটে, এবং এই ভোল্টেজের পতন হচ্ছে আমাদের V IR এর সমান। তাহলে আমাদের এই পয়েন্টে ভোল্টেজ যদি সামথিং থাকে A, তাহলে এখান থেকে যখন রোধ অতিক্রম করছে তখন কিন্তু তার ভোল্টেজ আর A থাকবে না, তখন তার ভোল্টেজ হয়ে যাবে অন্য একটা, মানে কমে যাবে, সেটা হবে B। তাহলে এটাই হচ্ছে আমাদের পয়েন্টিং মেথড। সেটা বলছে আমাদের এইটা যদি এ পয়েন্ট হয় তাহলে যে কোনো একটা রোধ যদি অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে তার পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে বি পয়েন্ট। আমরা এখানে যদি পয়েন্টিং করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এ থেকে একটা রোধ অতিক্রম করা হয়েছে এবং এ থেকে একটা রোধ অতিক্রম করার পরে যেহেতু আমাদের রোধ অতিক্রম করছে তার মানে আমাদের পয়েন্ট আর সেম নাই, মানে ভোল্টেজ আর সেম নাই। তাহলে আমাদের ভোল্টেজ পরিবর্তন হয়ে গেছে। ভোল্টেজ পরিবর্তন হলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এটা সি পয়েন্ট হয়ে গেছে। এখন এখান থেকে সি পয়েন্ট থেকে আরেকটা রোধ অতিক্রম করা হয়েছে, তার মানে এটা হয়ে গেছে ডি পয়েন্ট। এখন ডি পয়েন্ট থেকে আরেকটা রোধ অতিক্রম করছে, তার মানে এখানে হয়ে গেছে ই পয়েন্ট। ই পয়েন্ট থেকে আরেকটা রোধ অতিক্রম করছে, তার মানে এখানে হয়ে গেছে এফ পয়েন্ট। এখন যে কাজটা করতে হবে এই পয়েন্ট গুলো আমাদের সিরিয়ালি লিখতে হবে। তো সিরিয়ালি যদি আমরা এখানে পয়েন্ট গুলা লিখি তাহলে দেখা যাবে এখানে প্রথম হচ্ছে আমাদের এ পয়েন্ট, তারপরে আমাদের আছে এখানে বি পয়েন্ট, তারপরে আমাদের এখানে আছে, সরি বি পয়েন্ট না, এটা হচ্ছে সি পয়েন্ট। ঠিক আছে। তো এটা হচ্ছে সি পয়েন্ট। সি পয়েন্টের পরে এখানে আছে ডি পয়েন্ট, তারপরে আছে এখানে ই পয়েন্ট, তারপরে আছে এখানে এফ পয়েন্ট, তারপরে এখানে আছে আমাদের বি পয়েন্ট। তো সিরিয়াল বাই সিরিয়াল লিখতে হবে, অর্থাৎ এ থেকে কিন্তু আমাদের বিদ্যুৎ প্রবাহ শুরু হয়েছে, যেহেতু আমাদের নির্ণয় করতে হবে আর অফ এ বি। স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে এখান থেকে। এ থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। এখন আমাদের মনে রাখতে হবে এই যে এ এবং সি পয়েন্ট আছে এগুলোর মাঝে আমরা একটা রোধই বসাইতে পারবো, এবং আরো যদি এটার মধ্যে রোধ থাকে এবং সি এর মাঝে যদি আরো একাধিক রোধ থাকে সেক্ষেত্রে আমাদের এগুলাকে প্যারালালি বসাইতে হবে। এ এবং সি এর মাঝে এখানে আমরা দেখতেছি সেটা হচ্ছে আমাদের একটা রোধ আছে এখানে, সেটা হচ্ছে 1 ওহম। সি এবং ডি এর মাঝে একটা রোধ আছে, সেটা হচ্ছে এখানে 1 ওহম। ডি এবং ই এর মাঝে একটা রোধ আছে, সেটাও 1 ওহম। ই এবং এফ এর মাঝে একটা রোধ আছে, সেটাও 1 ওহম। ই এবং এফ এর মাঝে, সরি, এফ এবং বি এর মাঝে একটা রোধ আছে, সেটা হবে 1 ওহম। আচ্ছা, তাহলে এই যে দুইটা রোধ আছে এই দুইটা রোধ তাহলে কার কার মাঝে আছে, এখানে ডি এবং এফ এর মাঝে আছে। তো ডি বিন্দু হচ্ছে এটা, ডি এবং এফ এর মধ্যে এখানে একটা রোধ আছে যেটা হচ্ছে 2 ওহম। আরেকটা এখানে আছে সি এবং এফ এর মাঝে। তো সি বিন্দু হচ্ছে কিন্তু এইটা, এবং এইটা হচ্ছে আমাদের এফ বিন্দু। ঠিক আছে। আমরা প্রথমত যে কাজটা করব আমাদের সেটা হচ্ছে এই দুইটার তুল্যরোধ আমরা নির্ণয় করব। এই দুইটা তুল্যরোধ, ঠিক আছে। তো এই দুইটা তুল্যরোধ কত হবে? 1 + 1, তার মানে হবে 2। এই 2 ওহম আবার এই যে 2 ওহম আছে এটার সাথে কিভাবে আছে? এটার সাথে প্যারালালি আছে। তো আলটিমেটলি এই 2 এর সাথে এই 2 এর তুল্যরোধ কত হবে এখানে? সেটা হবে 1/Rp is equal to হবে 1/2 যোগ হবে 1/2। That means 2 1 plus 1 is equal to 2/2 is equal to হবে 1 ওহম। তো আমাদের কিন্তু এতটুকুর কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এতটুকুর কাজ অলরেডি শেষ। এখন আমরা যদি খেয়াল করি এই যে পার্টটা আছে এই পার্টটা এই 1 ওহমের সাথে সিরিজে আছে। দ্যাট মিন্স তাহলে টোটাল তুল্যরোধ কত হবে? এই 1 ওহম এবং আগে ছিল 1 ওহম, টোটাল যেহেতু সিরিজে আছে তাহলে নতুন সিরিজের প্যারালাল হবে আমাদের 1 + 1, অর্থাৎ তুল্যরোধ হবে আমাদের 1 + 1 মানে 2 ওহম হবে। এখন এই যে পুরাটা আছে পুরাটা কিন্তু আবার উপরে যে
রোধটা আছে সেটা ছিল 2 ওহম। এই 2 ওহমের সাথে কিন্তু আমাদের প্যারালালি আছে। তার মানে এই যে 2 ওহম আছে আমাদের, এই 2 ওহম পুরাটা সেটা এই 2 ওহমের সাথে প্যারালালি আছে। তাহলে আমাদের কি হবে এখানে নতুন আরপি প্রাইম ইজ ইকুয়াল টু হবে 1/2 যোগ হবে 1/2। তাহলে 2 এখানে হবে 1 যোগ 1 ইজ ইকুয়াল টু হবে 2 ওহম, সরি, ইজ ইকুয়াল টু হবে 1 ওহম। আচ্ছা, এই যে পুরা পার্টটা আছে, আমরা যদি অন্য কালার ইউজ করি, এই যে পুরা পার্টটা আছে, এই পুরা পার্টটা তাহলে আমাদের তুল্যরোধ নির্ণয় করা শেষ। সেটা হচ্ছে কত আমাদের 1 ওহম। আচ্ছা, তাহলে এই পুরা পার্টটা, এই যে 1 ওহম আছে, এই যে 1 ওহম আছে, তাদের সাথে কি অবস্থায় আছে? সিরিজে আছে। ওকে, তাহলে আমাদের আলটিমেটলি আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হবে 1 যোগ 1 যোগ 1। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে 3 ওহম। ওকে, এবার আমরা নেক্সটে চলে যাই। তো এখানেও যদি আমরা পয়েন্টিং সিস্টেম ব্যবহার করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানে এ পয়েন্ট আছে। আচ্ছা, এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলোকে বলে আমাদের শর্ট সার্কিট। এখন শর্ট সার্কিটের ক্ষেত্রে আমরা জানি এখানে যেহেতু কোনো রোধ নাই, দ্যাট মিন্স আমাদের এই পয়েন্ট যা হবে এই পয়েন্ট একই হবে। তো এটা যেহেতু বি পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটাও তাহলে কি হবে এখানে? বি পয়েন্ট হবে। আচ্ছা, তাহলে এটা যেহেতু এ পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে যখন আমাদের বিদ্যুৎ যাবে তো এটাও হয়ে যাবে এ পয়েন্ট। আচ্ছা, তো আমাদের তাহলে পয়েন্টিং সিস্টেম আগের মতো ব্যবহার করি আমরা। তাহলে এটা এ পয়েন্ট। তো এইখান থেকে যখন বিদ্যুৎ যাবে তখন এখানে যেহেতু কোনো রোধ নাই, তার মানে এখানে ভোল্টেজের পরিবর্তন হয় নাই, তো এটাও হয়ে যাবে এ পয়েন্ট। আবার এটা যেহেতু বি পয়েন্ট দেওয়া আছে, এখানেও কি আছে? ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটার মাথা যেটা আছে সেটা হবে বি পয়েন্ট। তাহলে এখানে কোনো পয়েন্ট কিন্তু আমাদের আহ, বাকি নাই যেগুলো দেওয়া। তারপরে এখানে দিয়ে যাই আমরা, এটা যদি বি পয়েন্ট হয় তাহলে এটাও কি হবে? বি পয়েন্ট হবে, কারণ এখানে কোনো কি নাই, এখানে কোনো রোধ নাই। আচ্ছা, তো এখান থেকে আসার পরে এটা যদি বি পয়েন্ট হয় তাহলে আমাদের এইটাও হবে বি পয়েন্ট, এইটাও হবে বি পয়েন্ট। আবার এইটা যদি বি পয়েন্ট হয় এটাও হবে বি পয়েন্ট, এটাও হবে বি পয়েন্ট, এটাও হবে বি পয়েন্ট। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এখানেও যদি এইটা যদি বি পয়েন্ট হয়, এটাও যদি বি পয়েন্ট হয়, তাহলে বিদ্যুৎ কি এখান থেকে যাবে? এখানে কোনো ভোল্টেজ ডিফারেন্স আছে আসলে? পয়েন্ট তো একই। তাহলে এখানে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, তার মানে এই যে 12 ওহম রোধ আছে এটার মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। আচ্ছা, তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে কার মধ্য দিয়ে? এই যে এখানে 2 ওহম, 3 ওহম এবং 6 ওহমের মধ্য দিয়ে। তাহলে আমরা যদি এখানে পয়েন্টগুলো লিখি, প্রথম হচ্ছে আমাদের এ পয়েন্ট, তারপর হচ্ছে এখানে বি পয়েন্ট, আর কোনো পয়েন্ট কিন্তু এখানে নাই। সো এ আর বি এর মাঝে প্রথম একটা রোধ আছে, সেটা হচ্ছে 2 ওহম। আবার আমরা এই যে দেখি যদি আর টু কিন্তু এ আর বি এর মাঝে আছে। তো আমরা জানি যদি এ আর বি এর মাঝে একাধিক রোধ থাকে সেগুলোকে কি করতে হবে? প্যারালালি বসাইতে হবে। এই যে আমরা প্যারালালি বসাইছি। তো এখানে হবে 3 ওহম। আবার যদি খেয়াল করি এখানে আর থ্রি কিন্তু এ আর বি এর মাঝে আছে, তাহলে আর থ্রিও কি হবে এখানে? প্যারালাল হয়ে যাবে। তো আর থ্রি ভ্যালু কিন্তু এখানে 6 ওহম। আচ্ছা, তাহলে এখানে আর ইকুইভ্যালেন্ট কত হবে? আর অফ এ বি, আর অফ এ বি ইজ ইকুয়াল টু হবে 1 বাই আর অফ এ বি অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু হবে 1/3 যোগ 1/2 যোগ হবে 1/6। তো এগুলোর লসাগু হবে আমাদের 6, তাহলে এখানে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 1। তো এখানে হবে 6, এখানে হবে 6, তাহলে আলটিমেটলি হবে অ্যান্সার হবে 1 ওহম। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।